একবারে মেঘা গিয়ে ফাইনে খুললিয়া দিয়ে খাঁচাটা আছে এই খাঁচাটা গিয়া গরু ঢুকে যায়। তখন আমরা তিন ব্যক্তি কইলা এই খাইবিলা খাইয়া এইখানে একটা ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কি মাঝে নিয়া খাঁচাটা সময় তখন ইটার কোনো ব্যবস্থা হন না, খালি হয়েছে ব্যস্ত না হয়েছে না দিনা কোনো ব্যস্ত হয়েছে না। তিন ব্যক্তি আমি তো কইছি তিন ব্যক্তিও হয় না, আইয়া কোনো ফাইভের কোনো টিউশন করেন না। বিশুকে আছি আমরা দেহ পাবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি সিলেট জেলা ওসমানীনগর উপজেলা ১ নং উমরপুর ইউনিয়ন নিজমান তালুকা ২ নং ওয়ার্ড। ২ নং ওয়ার্ড এনো আজকে ভিডিও মূল উদ্দেশ্য হইলে গিয়া সরকারের যে উপহার দিচ্ছেন গড় বাড়ি, গরিব যারা গড় বাড়ি নেয় যারা উপহার দিচ্ছেন, সেই গড় বাড়িতে সেই যারা স্থানীয় আছেন তারা কিন্তু নিরাপদে নাই। এই বর্তমান যে সিচুয়েশন আমরা বাংলাদেশের, বিশেষ করে সিলেটের যে সিচুয়েশন, সব দিকে বন্যা, পানি, খুব পানি এবং বৃষ্টি, অতিবৃষ্টি, সিলেট দিনের ২৪ ঘন্টা বৃষ্টিও, এই যে বৃষ্টি চলাকালীন অবস্থা বা বৃষ্টি চলে গেলে পানি যে আর এই অবস্থায় এই স্থানীয় মানুষগুলো কতটুকু কষ্টে আছে সরকারের উপহার দেওয়া বাড়ির, সেগুলো তুলা ধরার চেষ্টা করছি। এবং আমি কিছু ভিডিও আপনার দেখাই অবশ্য দেখবা, দেখলে বুঝতে পারবা। এবং যারা স্থানীয় যারা আসুন তার লগে মাতমু, তারা কইবা আপনারা তারা কোন কোন অসুবিধা মাঝে আসুন, পানি দিলে তারা বৃষ্টি দিলে তারা কোন সমস্যা হয়, কোন কোন পানি ঘুমুতে ঢুকে যায়, সম্পূর্ণ আমরা বাইরের লগে মাতমু বোঝার চেষ্টা করবো আর লগে তাওকা। বৃষ্টি দিলে এই যে আমি যেগুলো দেখলাম ঘুরে ঘুরে দেখলাম যে অনেক অনেক পানি, কোনটা পানি, আটু পানি। এখন তো বৃষ্টি না, তো বৃষ্টি দিলে কি পরিমাণ পানি হয়? বৃষ্টি হইলে ভাই আটু পানি মানে ফুসা পানি হয়। এর মধ্যে ওয়ালের যে সাইড গুলো আছে, সাইড বিজা উপরে দিয়ে পানি উঠে। এর মধ্যে মাঝখান আছে না, ফুলি আছে না, ফুলির মাঝখান থেকে মানে যে জন্নার পানি যেভাবে উঠে ভাই এইভাবে পানি উঠা শুরু করে, বুঝছেন, এইভাবে শুরু করে। আর আপনার কি কি সমস্যা আছে? আমরা যে বাথরুম দিছেন, বাথরুমের পানি আমরা উন্দালো হামায়, খারসার পানি আমরা ঘরের মাঝে হামায়, গরুদের ট্যাঙ্কি দেওয়া হয়েছে না, ছোট একটা ট্যাঙ্কি করে দিতে হয়েছে। আর ট্যাঙ্কি বইরে পানি পানি বই ট্যাঙ্কি খাসরায় ঢুকে, খারসা ঢুকে ট্যাঙ্কির পানি খারসা ঢুকে যায়। বড় একটা ট্যাঙ্কি দেওয়া হয়েছে, বাইগুর মাঝে দেওয়ার কথা ছিল আমরা লাইন দিয়া খারসা যাওয়ার জন্য, এগুলো আমরা দেওয়া হয়েছে, লাইনও দিয়েছি না কিছু। আমরা মুভি লগে দেখুন কিতা কই আছে। আপনার সমস্যা কিতা? আসসালামু আলাইকুম। আমার সমস্যা হইলো মেঘ দিবে, মেঘ দিলে ঘর পানি উঠে যায়, মেঘ দিবার পূর্বেই পানি উঠে ঘর ভরি যায়, উন্দাল টুন্দাল সব ভরি যায়, বাথরুম ভরি যায়। আমরা বাথরুমে যেতে চাই না, ঘর নামার সময় তো করতাম পারি না, খুব অসুবিধা। আমরা চলার কোনো লাইন নেই, আমরা কই যাই আমরা এই পথ খাই না। তো মানুষের বাড়িতে আসছিলাম, মনে আসছিলাম এক শান দিয়ে, অসুবিধা হইলে মানুষের দিচ্ছে সমান দিকে কোন লেখার কাছে সরকার আমরা পাই না, মানে পানির জন্য আবার যাই আমরা পাই গেছে ভিতরেও পানি আমরা রান্ধো খাইতাম না, টিনের মাঝে রান্ধা খাইতাম। আর পানি আইলে কুকাই যাই আর কিতার মাঝে রান্ধা খাইতাম। এখন তো মেঘ না, যখন মেঘ দেয় তখন এগুলা কতটুকু পানি হয়? আটু পানি হয়ে যায়। পানি আমার দিলে সকল নিনো রাস্তায় বাজুর পানি আমার উঠানো। আমরা সরকারের ঘর দিছন, ঠিক আছে, আমরা সরকারের কাছে কৃতজ্ঞ আছি। হইলে এই ঘরের কাজগুলো আমরা হইছে না, এখনো বর্ষাকাল শুরু হয়েছে না, ঘরের যে সিচুয়েশন আমরা থাকতাম কিলা। অনেক মানুষ তো গেছে কি পানির লাগে, বাথরুম ব্যবহার করা যায় না, ঘর বাচ্চা কাচ্চা লিয়ে চলা যায় না, হাতে পাওয়া গা হয়ে যায়। তো আমরা চাই সরকারের কাছে আমরা একটা অনুরোধ যে আপনারা বানাইলে আপনার ব্যবস্থা করে দিতা, যাতে ইলে আমরা দৌড়া লাগে না। বিটার পানি ইয়া করে দিয়ে আপনি চুয়ায় আর যারা ও খালা দাগ থাকি যদি আমরা গোটা উঁচু হইতো, রাইতে আর একটা উঁচু হইতো, তো আমরা কিছু জানতাম মনে বাচ্চা বাচ্চা লই আমরা বসবাস করতাম। খুব একটা কষ্ট হয়। আপনার নামটা কিটা? স্বপ্না। আপনার সমস্যা কিটা? গরুর সমস্যা একরকম হয় আর ওয়ালে দিও তো এক হাত করে বিজ্জা উঠে, পানি ঠান্ডা নেই, পানি বিজ্জা উঠে সকলের এক অবস্থা। সোভিয়াস এক কথা, সকলের সেম অবস্থা। এক ফুট জায়গা উঠা বুড়া দিলে আমরা কোনো রকম বাঁচতাম পারি, এক ফুট জায়গা উঠা বুড়া দিলে আর উপরে এক ফুট করে দিলে বাঁচতাম পারি। বুঝতে পারছি। সমস্যা ঘরের ভিতরে গিয়া পানি ঢোকে, চারো বাজুত পানি, মানে আমরা ঘরে থাকতাম না, পাক করতাম পারি না, থাকতাম পারি না, আমরা তো বিরাট অসুবিধা, খাইতাম পারি না। শুধু আমার না, প্রত্যেকটা ঘরের ভিতরে পানি, টয়লেট বাইয়া গেছে গিয়া,
পাক কোটা ভাইয়া গেছে ঘরের সাইডও কান্দা পায় পানি অনেক মানুষ পানি মানে এই অবস্থা থাকলে তো ঘরে পানি উঠে গেলে তো আমরা কেউ আশ্রয় দিব না কোনো থাকবো আমরা এগুলো তো মনে হয় বন্যার পানি না, এগুলো বৃষ্টির পানি, যাওয়ার রাস্তা না থাকার কারণে গড়ে ঢুকে রে। হয় ঘর ঢোকে আর ঘরের বিটা হইলো নিশা সাইডের বাজু আর ঘরের বিটা নিশা আমার ঘরের ও জায়গায় আমরা ব্যবসা পড়ে গেছি এটা লাই দিলে সঠিক হইছে না দরজা জানালার ছিটকারি নাই এরা ইয়ে দেখবো না দরজা জানালার ছিটকারি নাই। এই যে আপনাদের যেগুলো সমস্যা আপনি আমাকে বললেন যে সমস্যাটা দরজা জানালা, এই দরজা জানালা নিয়ে আপনি কি কোনো স্থানীয় কাউকে বলছিলেন যে আপনাদের এই ওয়ালের সমস্যা, দরজা সমস্যা? আমরা যে আছি দায়িত্বে ও লোকটাই বলছে যে মানুষ আইবো আইলে আপনার দরজা দেয়, আইছে না আইছে না আমরা দরজা ইয়া করছে আইসুন না। আমি কইতাম বইব ভাই আমি টিউনের লগে মাত্র আসসালামু আলাইকুম ভাই, আমি টিউনের মানুষ আইছি, টিউন মানে আইসো নাওয়াবাদে মাতলাম, দরজা দেখাইলাম, দরজা ভাঙ্গা পড়ে গেছে আপনার দেখাইলাম, তার বললাম ও দুঃখ অবস্থা আমরা কিলা ঠিক করতাম, তাই ওইটা কইরা বলে এগুলো সরকারে দিলেই যে আপনার একটা আপনার ঠিক করতে মানে ভাই আমরা গরিব মানুষ থেকে তো সরকারে আপনার গৌরব বানাইয়া দিছুন বুঝছেন নি। আমরা পাইছি খার উচিল্লায় চেয়ারম্যান মেম্বার তারা উচিল্লায় আমরা পাইছি, তারারে দুসরাম না, কেউরে দুসরাম না, শেখ হাসিনারও দুসরাম না, আপনার সরকার আমরারও থাকবো, সকলের সরকার সকলেরও থাকবো বুঝছেন নি। এরপরে আমরা সরকারের দোষী না ভাই, সরকারের দিছুন আমরা খুব সরকারের ধন্যবাদ দিলাম বুঝছেন নি। দরজা জানেলা একবারে ভাই ডমকা দিলেইছে মানে একবারে সপ্তাহ মানে ছুটি যায়, আপনা আপনি ছুটি যায়, এর মানে দরজা জানেলা এদিকে ফানি গে হামায়, এবার আমরা কুল্লা পর্যন্ত দেখাইছি না ভাই টিউনরে টিউন আইসুন মনে আইসুন আমরা আইসুন আবার আমি খুললে এনে দেখাইছি ও দুর্গা দরজা হয় কিচ্ছু করার নাই, তোমরা ঠিক করাও ই কিতা আমরা দিলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরামের লাগে, এর মানে আমরা শান্তির লাগে আসলাম ভাই। আমি আইছি কতদিন আপনার? আমি আইছি মনে কর প্রায় 6 মাস হয়ে যাব, আমি আইছি ভাই 7 নম্বর ওয়ার্ড থেকে আইছি। কটা ঘর আছে? 48টা ঘর আছে ভাই, 48টা ঘরের এই অবস্থা ভাই, পানি খাঞ্জি কোন মানে রাস্তাঘাটে কোনো তার মানে চলার কোনো পথ নাই, আমরা কিভাবে বাচ্চা কাচ্চা লিয়ে চলাফেরা করতাম। আসসালামাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমরা একটা আবেদন করলাম, আমরা গড় দিছইন, আমরা খুশি আছি আলহামদুলিল্লাহ, আমরা আশ্রয় না দিকে আশ্রয় দিছইন, কিন্তু এখন কি আমরা নিরাশ্রয় হয়ে গেছি, নিরাশার মধ্যে পড়ে গেছি, যে ছেলে মেয়ে আছে বাচ্চা কাচ্চারা লইয়া এই পানির মধ্যে চললা, খেউর তাপ খেউ নিমোনিয়া, আমারও হাত ফাগা হয়ে গেছে পানির মাঝে চলতে চলতে, পানি বৃষ্টির পানি বাড়া ফরবার আগে গরো ফরি যায়। তিলা খান যে মুরব্বীরা আছেন তারাও নামাজ রোজা পড়তে পারেন না ঠিক মতো, এখানে পারেন না, যে বাথরুম দিয়েছেন বাথরুমটা ঠিক মতো হয়েছে না, মানে ব্যবহারের যোগ্য হয়েছে না, গরুর পিছনে যে রিঙ্গাইরা দিচ্ছেন রিঙ্গর কয়েদি কোনো পাইপ লাগানো হয়েছে না, এই পাইপের যদি হইতো টাঙ্কির মাঝে গিয়া পড়তো তো ময়লাটা কিন্তু যায় গি, আর গেলে যারা মুরব্বী আছেন নামাজ রোজা পড়রা তারা নিশ্চিন্তা পড়তে পারে। বাথরুম তো বুঝরাও সবে যে একটা দুর্গন্ধ বা একটা ময়লার এর লাগে, এটাও যে বৃষ্টি দেয় কমে বইয়া অনেকের গরু আইয়া হয়ে গেছে, উন্দালো পড়ে গেছে, আর আমরা প্রায় বেশিরভাগ কমেট লোড হয়ে যায়, দিকটা ব্যবহার করা যায় না। আমরা গরিব বুঝা আপনি আমরা জায়গা দিছুন, আমরা বিটা কইরা দিছুন, ঘর বানাইয়া দিছুন, দেখো টিনের পল্লব দিছে কমাইয়া, এরপরে পানি ফাতারে পানি পরে দিকে পানি আমাই যায়, টিনের পানি পল্লব দিছে কমাইয়া পানি আমাই যায়, এর মধ্যে টিনের জোড়া মিলাই দিছে না, টিনের জোড়াই দিয়ে পানি পরে, এরপরে কোনছে এই অবস্থা আমরা বাচ্চা কাচ্চা কিলা বাস করবো, এরপরে আপনি মনে করো আপনার ভোটার আপনার নাগরিক আমরা, আপনি যদি আপনার এই দীক্ষা না দেন তে আপনার এই সমাধানটা আমরা রেখে দীক্ষা দিব, কিন্তু আমরা চেয়ারম্যানও দোষী না, মেম্বারও দোষী না, মেম্বার পাইছে উচিল্লে আমরা ঘর পাইছি, চেয়ারম্যান ভাই সাহেবের উচিল্লে আমরা ঘর পাইছি, তারার উচিল্লে আমরা আজকে 2 নম্বর ওয়ার্ডও আমরা ঘর পাইছি মান্দারকা, এতে আমরা খুশি আছি, কিন্তু আমরা এখন পানির জন্য আমরা কষ্ট করলাম, মনে করো ট্যাঙ্কির পানির জন্য আমরা কষ্ট করলাম, ট্যাঙ্কির খাতা সপ্তাহ মাঝে বাথরুমও এই জন্য আমরা কষ্ট করলাম, আমরা বাচ্চা কাচ্চা লইয়া বহুত কষ্ট আছি, খুব আমরা বুকা নিতেছি, মনে করো খেয়ে রিক্সা চালা খেয়েও টেলা চালায়, আমরা কষ্ট মষ্ট করি মজুরি কইরা, খেয়েও ধান কাটে, খেয়েও আল বায়, খেয়েও খেত কামারি করে এরা কইরা আমরা জেলা পারে আমরা কষ্ট কইরা খাইরাম, আমরা কোনো খেউরে আমরা চাতাইরাম না, খের লগে আমরা মাইরও করলাম না, খের লগে আমরা দরবারও করলাম না, আর এই দেখুকা 1 নম্বর হইলো কোনো বাউন্ডারি কোনটা দেওয়া হয়েছে না, মনে করুকা ছাগল সবগুলা হামাই যায়, এর মাঝে খালের মাঝে একটা ছোট একটা পুকুর বানাই দিছুন, সামান্য 2-3টা সিঁড়ি দিয়া দেওয়া বাদে বর্ষাকাল হইলে মানে ব্যবহার করা যায়, বাদে পানি শুকাই যায়, এরপরে যা পানি পাইছি
মানে হাঁসের জন্য আমরা ব্যবহার করতে পারি না, হাঁসের বিটে আইয়া নষ্ট করিলে পানি খার্চা পানি আমরা কোনো ব্যবহার করতে পারি না, রান্নার পানি নিতে পারি নাই, আমরা একমাত্র খল ছাড়া কোনো পুকুর আমরা কোনো পানি ব্যবহার করতে পারি না। তো আপনার কাছে আবেদন, আমরা আপনি দিছুন যখন আমরা সব তো দেউকা এখানে আপনি যতদিন থাকবা এতদিন আপনার পাশে আমরা দাঁড়িয়ে থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ, জয় আওয়ামী লীগ বাংলাদেশ, জয় বাংলা, জয় শেখ রাসেল, জয় বাংলা শেখ রেহানা, জয় বাংলা।